শোনায়া আমি দেখতে আছি আল্লাহ, একটা মানুষ দেখতে পাই না। ওই ফকির বাবা এক পা দুই পা করে বাবা গো একটু একটু করে যেন আগে গেল বাবা গো। একটু দূরে গিয়ে দেখে ওই গ্রামে সকল বাড়ির দরজা বন্ধ, কিন্তু একটি বাড়ির দরজা যেন খোলা রয়েছে। আর একটু আগিয়ে দেখছে বাবা বাড়ির বাইরে যেন বারান্দাতে বাবা গো আপনার যেন একটি মেয়ে বসে রয়েছে। ওই ফকির বাবা গিয়ে হাজির হয়ে গেল গো। যেমনই হাজির হয়ে গেছে বাবা সঙ্গে সঙ্গে বলছে, মা ও গো মা জননী, মা আজকে এই গ্রামের সকলের বাড়ির দরজা বন্ধ, মা তোমার বাড়ির দরজা কেন খোলা? মা তোমার বাড়ির দরজা কেন খোলা? মা বলতে আছে ফকির আব্বা আপনি কি কারণে এসেছেন বলেন না। বলতে আছে মা রে আমি 7 দিন থেকে মা আমি 3 দিন থেকে অনাহারে রয়েছি মা, আমি পানি পান করিনি মা, আমার পেটে যেন ক্ষুধা রয়েছে মা। ও গো মা যদি পারেন তবে মা আমাকে কিছু খাবার দিয়ে যান গো মা। বেরাদার এইদিকে যেন বাবা খাবারের কথা বলতেছিল বাবা গো। ওই মহিলা বলতে আছে বাবা একটা কথা বলবো। কি কথা রে বেটা, কি কথা বল বেটা? বলতে আছে আব্বাজি এই গ্রামে ফকিরকে দান করতে বারণ করেছে, তাই আব্বাজি আমার আপনি তাড়াতাড়ি করে চলে যান, তাড়াতাড়ি করে চলে যান। কে দিল? একজন চাচা আমার দিয়েছে 500 টাকা, 25টা হয়ে গেল। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা এই দিকে যেন ফকির বাবা আপনার যেন বেরাদার বলতে আছে মা যখন মা তুমি এই কথা বলছো মা আমাকে খাবার দিয়ে দাও মা আমি চলে যাব। যেমনই এই কথা বলেছে বেরাদার দোস্ত বন্ধুগণ সঙ্গে সঙ্গে 2টা রুটি দিল বাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আজমির হোসেন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। দাঁড়িয়ে যান আপনারা, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আজমির হোসেন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের বক্তা চলেছে জীবনী বক্তা, একটু সামনে চলে আসেন তো, একটু সামনে চলে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু সামনে চলে আসেন বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা সামনে চলে আসেন, একটু বসে যান। সামনে চলে আসেন, একটু বসে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন সুমধুর কণ্ঠে জীবনী বক্তা চলে এসেছে বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আপনারা বসে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বসেন, বসেন। বক্তা সাহেব চলে এসেছে। সুবহানাল্লাহ। হুজুরকে একটা চেয়ার দেন, চেয়ার দেন একটা। সুবহানাল্লাহ। বেরাদার হুজুর চলে এসেছে, আমিও লেট করব না, দিয়ে দেবো। তবে এই ঘটনাটা বলে দিই নাকি ভাই? সুবহানাল্লাহ। তো বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি সুবহানাল্লাহ। তো বেরাদার বলতে যাচ্ছিলাম, তো ফকির বাবা বলছে মা আমাকে কিছু খাবার দাও মা। বলছে বাবা খাবার তো দিব, কিন্তু একটা কথা বলি। কি কথা? বলছে আব্বাজি যখন আপনাকে রুটি দিব এই জায়গাতে বসে খাবেন না। বলতে আছে মা কেন খাবার খাবো না মা? ওই মা জননী বলেছিল আব্বাজি যদি খেয়ে নেন খাবারটা, তবে আব্বাজি যদি এই জায়গাতে কেউ দেখে না আমার যেন শাস্তি হবে। হায় রে মা, যেমনই বাবা খাবার দিল গো, 2টা রুটি যেমনই দিয়েছে বাবা গো, ওই রাজা বাদশার ওই মরলের একজন চেলা গোলাম যেন দেখে নিল। যেমনই দেখে নিয়েছে বাবা গো, সঙ্গে সঙ্গে ওই রাজার কাছে কানে গিয়ে হাজির হয়ে গেল। রাজা মশাই আপনার গ্রামে একজন মহিলা আপনার কথাকে অমান্য করেছে। কে রে? বলছে উমুক গ্রামে উমুক মেয়ে। আচ্ছা তাকে ধরে নিয়ে আসুন। বেরাদার ধরে নিয়ে আসবে, গার্ড পাঠিয়ে দিল। ওই মেয়েকে যেমনই ধরে নিয়ে আসতে যাবে বাবা, ওই মেয়েটা বাড়িতে ছিল বসে আল্লাহর যেন ইবাদতে মগ্ন ছিল বাবা, যেন আপনার তাসবিহ তাহলিল পড়তে ছিল বাবা গো। ও গো মা
শোনে যান মা, ও গো আমার আব্বাজিরা শোনে যান গো মা। মা কাকে বলেছে বাবা গো? এইদিকে মা জননী রাজার কাছে গিয়ে হাজির হয়ে গেল। যেমনই রাজার কাছে গিয়ে হাজির হয়ে গেল, রাজা মশাই আমাকে ডেকেছেন কেন বলেন না? রাজা মশাই আমাকে কি কারণে ডেকেছেন বলেন না? বলতে আছে শোনো রে, তুমি আমার কথা মাননি রে। বলে না না। বলে কেন মাননি বলো বলো। বলছে রাজা গো, একটা ফকির এসেছিল রাজা, তাকে 2টি রুটি দিয়েছি রাজা, এই কারণে সে ক্ষুধার্ত ছিল রাজা। আমি মা সহ্য করতে না পেরে আমি 2টি রুটি দিয়ে দিয়েছে। রাজা বলতে আছে কে কোথায় আছো রে, তাড়াতাড়ি করে যা আর মহিলার 2খানা হাত কেটে নাও। আব্বা গো কেন হাত কাটতে বলতে আছে আব্বা? আব্বা গো মহিলা যেমনই হাত কাটার কথা শুনেছে, ওই মহিলা যেন কান্না করতে আরম্ভ করেছে, কান্না করতে আরম্ভ করেছে বাবা। এইদিকে ওই মহিলা কান্না তো করে বাবা। রাজা গো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন রাজা। রাজা গো দরকার হলে রাজা গো এই গ্রাম থেকে বাইরে আমাকে পাঠিয়ে দেন, কিন্তু আমার 2খানা হাত কাটিয়েন না। বলছেন না রে না, তোর কোনো গল্প শোনা হবে না রে। তুই যখন দান করে রুটি দান করেছিস রে, তোর 2খানটা হাত কাটা হবে। বাবা গো যেমনই এই কথা বলেছে গো মা, সঙ্গে সঙ্গে মা জননী কান্না করতে লেগেছে। বলতে আছে রাজা মশাই আমি কেন কান্না করছি রাজা, আমি কাগতি মিনতি কেন করছি জানেন না? বলতে আছে কেন বলো বলো। বলতে আছে রাজা মশাই আমি আজকে দান করেছি, তাই বলেই আমার 2খানা হাত কাটবেন রাজা গো। আমি মা সহ্য করে নেব, কিন্তু আমার ছোট একটা শিশু আছে গো, যে শিশুটা দুধ ছাড়া দুধ পান ছাড়া কিছু খাই না। আমি মা যদি হাত 2খানা কেটে নেন গো, আমার সন্তানকে আমি কিভাবে দুধ পান করা? আমি মা আমার সন্তানকে যদি খাওয়াতে না পারি বাবা, এইদিকে মা জননী আপনার যেন কান্না করতে আছে গো। রাজা কোনো কথা না শুনে বাবা হুকুম করলো রে, ওই জালিম বাদশা মেয়ের হাত 2খানা কেটে নিল। যেমনই কেটে নিয়েছে আব্বা, ওই হাতখানা জমিনে যেমনই পড়ে গেছে কাটা মোরগের মতো, আপনার যেন ছটফট ছটফট করতে আছে। ওই মহিলা বলছে আল্লাহ আমি কি দান করে ভুল করে দিলাম আল্লাহ গো। ওই মহিলা যেন চটপট চটপট করে কাটতে আছে। রাজা বলতে আছে শোনো রে, হাত 2খানা নদীতে ফেলে দাও আর মহিলাকে জঙ্গলে ছেড়ে দাও। একজন উঠে বলো রাজা গো মহিলাটাকে ছেড়ে দিব, হাতখানা তো ফেলে দিব, কিন্তু সন্তানটাকে কি করব? রাজার হুকুম হলো ওই সন্তানটাকে মেয়ের কোমরে, ওই মেয়ের যেন কোমরে বেঁধে দাও, গামছা দিয়ে কাপড় দিয়ে যেন তোমরা বেঁধে দাও রে, আর মেয়েটাকে জঙ্গলে রেখে আসো। বাবা গো ওই মেয়েটা বলতে আছে রাজা গো যখন হাতখানা কাটলেন রাজা আমাকে জঙ্গলে রেখে আসবেন না রাজা। রাজা মশাই জঙ্গলে যদি রেখে আসেন আমার সন্তানকে আমি কি খাওয়াবো? যেমনই এই কথা বলা বাবা মেয়েটাকে নিয়ে আপনার জঙ্গলে ছেড়ে দিল গো। যেমনই জঙ্গলে ছেড়ে দিয়েছে গো আব্বা, ওই মেয়েটা কান্না করছে আর যেন আগে বার্তা আছে বাবা গো। হঠাৎ করে ওই মহিলা যেন বাচ্চাটা গো কান্না করে উঠলো। মেয়েটা বলতে আছে আল্লাহ গো আমার সন্তান এখন যেন কান্না করছে, রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার সন্তানকে এখন আমি দুধ পান করাতে পারবো না, আমি মা সবই সহ্য করতে পারিব, আমার সন্তানের দুঃখ সহ্য করতে পারবো না, আমি মা
সবই দেখতে পারিব, আমার সন্তানের চোখের পানি দেখতে পারবো না। বেরাদার মায়ের কান্দনে আল্লাহর আরশ পর্যন্ত হিলে গেল বাবা গো। আল্লাহ তাআলা বলতে আছে জিবরিল ফেরেশতা তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও, আর জান্নাত থেকে দুইজন ছেলে পাঠিয়ে দেওয়া। ফেরেশতা কোনো চিন্তা করলো না, কোনো ভাবনা নিল না, কোনো টেনশন নিল না বাবা গো। জান্নাতে চলে গেল। জান্নাতে গিয়ে যাওয়ার পরে যেন বলতে আছে ওরে ছেলেরা তোরা তাড়াতাড়ি করে চলে যা রে, আমার ওই যেন মান্দা আল্লাহর যেন বান্দির যেন উপকার করে। তাড়াতাড়ি করে হাওয়ার বেগিতে শাঁ করে নিচে আসলো। আম্মা জান আপনি কেন কান্না করছেন? সমস্ত কথা খুলে বলল বাবা। লম্বা ঘটনা বাবা গো। বক্তা চলে এসে হাজির হয়ে গেছে বাবা। এই দিকে বাবা এসে হাজির হয়ে গেল। আর হাজির যেমনই হলো বাবা, সঙ্গে সঙ্গে আপনারে জানো ওই মেয়েটাকে বলতে আছে মা কান্না কেন করছো? সমস্ত কথা খুলে বলল। সন্তানটি নদীতে ঝাঁপ দিল বাবা। 1 মিনিট হলো না, 2 মিনিট হলো না, মেয়েটা কান্না করতে আছে। আল্লাহ গো, সন্তান উঠে আসে না। 5 মিনিট যেমনই হয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে গো ছেলেটা খালি হাতে আসে না, মেয়ের কাটা 2খানা হাত নিয়ে এলো। যেমনই কাটা 2 হাত নিয়ে আসিল বাবা, লাগিয়ে দিল গো। আমার আল্লাহ বলছেন শোনো তোমরা লাগিয়ে দাও, জয়েন করবার মালিক হচ্ছি আমি। লাগিয়ে দিল। যেমন হাত ছিল বাবা, হাত সামনে হয়ে গেল। এখন মা কি হারা হয়েছে? সন্তান হারা হয়েছে বাবা গো। আর একজন ছেলে ডুব দিল, উঠে না উঠে না। 5-7 মিনিট পর উঠছে গো, খালি হাতে নয়, একজন সন্তানকে নিয়া যেন আপনার উঠে গেল, আর সঙ্গে সঙ্গে মাকে দিয়ে দিল। মা বলছে বেটা তোমরা কারা? বলছে মা আমাদের পরিচয় নিও না। কেন? বলছে মা আমরা জান্নাত থেকে এসেছি মা। মা আমার কারণে আমাদের কারণে তোমার 2টি যে হাত কাটা হয়েছিল মা, আমরা সেই 2টা রুটি জোরে বলে আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তাই দান কখনো কষ্ট, দান কখনো আপনার বিফলে যাবে না। দান আপনার সেই হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। মা কাকে বলেছে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, ছোট্ট করে গজলের মাধ্যমে বলে তারপরে আমার বক্তব্য আমি শেষের দিকে যাচ্ছি। বেরাদার দোস্ত বন্ধুগণ বলছে কে মা মা বলো না, মা গো মা বলো না, আরো জোরে কে মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আমা যায় না ছেড়ে আমায় একা রাখিয়া, কে মা মা বলো না, মা গো মা বলো না। একবার নবীর মহব্বত বলতে ইয়া রাসূলুল্লাহ, শেষ বারের মতন হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। ও গো আম্মা তোমায় দেখিলে, ও গো আম্মা মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, জান্নাতকে চুমে নিলাম। মায়ের কদম চুমলে পরে জান্নাতকে চুমে নিলাম। জোরে বলুন। আর একবার না হলে যারা জান্নাত চুমতে চান তারা একবার মায়ের কদমটা চুমে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কদম যদি চুমেন তবে আপনার জন্য জান্নাত কদমের চুমা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কই বলছে ও গো আম্মা যেও না ছেড়ে মায়ের কদম চুমলে পরে জান্নাতকে চুমে নিলাম, জান্নাতকে চুমে নিলাম। মায়ের চেহারা দেখিলে পরে, মায়ের চেহারা দেখিলে পরে কাবাকে দেখে নিলাম। কে মা মা বলো না, মা গো মা বলো না। বেরাদার ইসলাম, রাত্র অনেক হয়ে গেল, আমার বক্তব্য শুনলেন, কিন্তু ছোট্ট করে আমি যেই জায়গায় যাই ভাই এই গজল আমার পরিচয় রয়েছে। আর এই গজল আমি একাই পড়বো না, আমার প্রত্যেকটা বাপকে নিয়ে পড়বো। আপনারা পড়বেন না? শেষ গজল পড়বেন না কেন? আমি যখন থেকে এসেছি আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ কম শুনতে পেয়েছি, আওয়াজও কম, কিন্তু এইটাতে
এমনভাবে পড়েন, দেখবেন আমার বডিখানা এই জায়গাতে হয়েছে, আত্মাখানা মদিনা পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা, এই কথাটা বলবেন শুধু। কি আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা, এতে আমার ঠিকানা সবই রয়েছে। পুরুন জোরে বলুন, আমায় ভালো লাগে না থাকতো যদি দুই খানি ডানা, উড়িয়া যেতাম আমি সোনার মদিনা, উড়িয়া যেতাম আমি সোনার মদিনা। ওই মদিনা যাওয়ার জন্য, ওই মদিনা গেলে মিটবে মনের বাসনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। ওগো 5 ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন আর একটু জোরে। 5 ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ রোজা না করিলে জান্নাত মিলবে না, আমায় ভালো লাগে না, আমি যাব না। নবী গো, নবী গো, নবী গো, আছে যে আশা, কবে হবে তোমার সহনে দেখা। জোরে যারা নবীর আশিক তারা দিন রাত বলতে আছে নবী কখন দেখা হবে স্বপ্ন। একবার কই বলেছে, নবী গো মনে যে আছে যে আশা, নবী গো হবে কবে তোমার সনে দেখা। একবার দিদার দাও গো নবী, স্বপ্নে আসিয়া আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। ও গো মা, 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 জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর 700 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো মা বাপের সেবা ও গো যে জন করে, আল্লাহ তাআলা তারি গুনাহ মাফ ও গো করে। জোরে হবে না। ও গো মা, মা, মা বাপের সেবা ও গো যে জন করে, আল্লাহ তাআলা তারি জন্য জান্নাত লিখে। মা বাপের সেবা না করিলে জান্নাত মিলবে না, আমায় ভালো জোরে আমি যাব দিনা। এবার আমার নম্বর, এই মোবাইল নম্বর, আমার ঠিকানা এই গজলের মধ্যে আছে। কি বলছে, 95 93 95 ও গো 32 51 72 নম্বরটি আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। ব্রাদার ইসলাম শেষ নাকি? হ্যাঁ, কি বলবো? বসে আছে তো।